প্রায় ৪ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত শহর, কোটি মানুষের বাস্তুচ্যুতি। ইউক্রেন যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংকট। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা কখনোই বাতিল করেননি পুতিন। তবে একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, শান্তি চুক্তি না হলে মস্কো সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জন করবে। এই বার্তায় নতুন করে আলোচনায় এসেছে শান্তি বনাম যুদ্ধের ভবিষ্যৎ প্রশ্ন। চীন সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে এ ধরনের বৈঠকের কথা বলেছিলেন। আমি বলেছি হ্যাঁ, সম্ভব। জেলেনস্কি মস্কো এলে বসা যাবে। এতে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি তবে সত্যি বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাস্কায় পুতিন এবং হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করেছেন। তার চেষ্টায় জেনেভাকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব করেছে জার্মানি। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পুতিন বলেন, যদি সুড়ঙ্গের শেষে আলো দেখা যায় তাহলে চুক্তির মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব। তবে যদি সেটা না হয় আমাদের সামরিক পথেই এগোতে হবে। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার জন্য 4 দখলকৃত অঞ্চল ছাড়াই শান্তির একমাত্র মূল শর্ত। অন্যদিকে কিয়েভ বলছে ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো চুক্তি করবে না ইউক্রেন। পুতিনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, 7 দেশের পক্ষ থেকে প্রস্তাব আসার পরও পুতিন অগ্রহণযোগ্য শর্ত সামনে আনছেন। তার দাবি, এভাবে রাশিয়া সবকিছু ঝামেলাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বাইরের চাপ ছাড়া রাশিয়া আলোচনায় আগ্রহী হবে না। মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক দোরসা চাব্বারি বিশ্লেষণ করে বলেন, পুতিন যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের ভিশন তুলে ধরেছেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বুঝছে। তবে কিয়েভের দাবির কাছে মস্কো কখনোই নতি স্বীকার করবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার খসড়া প্রস্তুত হয়েছে। আগামী দিনগুলোতে ইচ্ছুকদের জোট এটিকে অনুমোদন করবে। এর মানে কিয়েভকে দীর্ঘমেয়াদী সহায়তার বার্তা দিতে চাইছে ইউরোপ। চীন সফরে পুতিন অংশ নেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার কিম জং উন সহ 26 দেশের নেতা এতে যোগ দেন। একই মঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন ঘিরে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজও দেখেন পুতিন। এদিকে পুতিনের বক্তব্যের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শিগগিরই তিনি ফোনে কথা বলবেন পুতিনের সঙ্গে। তার ভাষায়, যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন জানেন আমি কোথায় দাঁড়িয়েছি। তার সিদ্ধান্ত যেটাই হোক, আমরা হয় খুশি হব নয়তো অসন্তুষ্ট হব। আর যদি খুশি হতে না পারে তাহলে অনেক কিছুই ঘটতে দেখবেন। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আশাবাদী, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাস্তবতা তৈরি করবে। তিনি ডেনমার্ক সফরে বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যাকস্টপ পেতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। পুতিনের বৈঠকের সম্ভাবনা কি সত্যি শান্তির আলো দেখাচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত বার্তা? রাশিয়া যেখানে দখলকৃত অঞ্চল ছাড়তে রাজি নয় আর ইউক্রেন যেখানে ভূখণ্ড নিয়ে আপোষ করতে প্রস্তুত নয়, সেখানে দুই নেতার বৈঠক আদৌ যুদ্ধ থামাতে পারবে কি? বিশ্লেষকদের মতে, যতদিন না বড় শক্তিগুলো একসঙ্গে চাপ সৃষ্টি করছে ততদিন এ যুদ্ধ থামা কঠিন।